সম্মানিত মুসলিম ইকরাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওলামা ইকরাম, আসসালামু আলাইকুম। আসলে আমাদের সকলেরই শেষ পরিণতি মৃত্যু। আমার অত্যন্ত কাছের এবং প্রিয় বন্ধু ছিল আনোয়ার মল্লিক। দীর্ঘদিন আমরা ছোটবেলা থেকে একসাথে চলাফেরা করতাম, ব্যবসা বাণিজ্য করতাম প্রথম জীবনে একত্রে। আজকে সে আমাদের মাঝে নেই, ভাবতেও খুব কষ্ট হয়, কিন্তু এটাই নিয়ত। তার চলাফেরায়, কথা, কার্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, মঠপুরের সদরে অনেকদিন চলাফেরা করেছে এবং আমার মনে হয় না যে আনোয়ারের ব্যবহারে কেউ মঠপুরেতে কষ্ট পেয়েছেন বা দুঃখ পেয়েছেন। ভালো সদালাভী এবং সামাজিক ব্যক্তিত্ব ছিলেন। তো তারপরেও দোষ ত্রুটি হতে পারে, আপনাদের নিজের উদারতা দিয়ে তাকে ক্ষমা করে দেবে। এবং আমি এই পরিবারের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। কিছুদিন আগে আদম আলী মল্লিক চাচা তিনি মারা গেলেন, এখানে আমরা জানাজা দিয়েছি। তার মাত্র 9 মাসের মাথায় আজকে আনোয়ার মল্লিক আমাদের মাঝে নেই। এই পরিবারটি এর উপর থেকে বিগত দিনে অনেক ঝড় বিপদ আপদ গিয়েছে। তারপরে পরপর 2 জন অভিভাবক আজকে পরপরে চলে গিয়েছেন। তাদের পরিবারের ছায়া অনেকটা নষ্ট হয়েছে, বা ছায়া নেই বলতে গেলেই বলা যায়। তো আমি আশা করি মহান রাব্বুল আলামিন তাদের ছায়া দেবেন এবং আমরা সবাই তার পাশে থাকবো ওদের, এবং এই শোক তারা যাতে বইতে পারে সেটাই আমি সকল মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। এবং তার স্ত্রী এবং এক ছেলে এক মেয়ে রয়েছে, ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং মহান রাব্বুল আলামিন যেন ওদেরকে সফলকাম করে, সেই সবাই তাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি। পরিশেষে আমি এই পরিবার এবং তার শোকসঙ্গত পরিবারের সকল সদস্য আত্মীয়দের সাথে সমবেদনা জ্ঞাপন করে সকলের কাছে কার মনোভাবকে নিঃস্বার্থ ক্ষমা চাই, তার জন্য দোয়া করার আহ্বান জানিয়ে আমার মতো শেষ করছি।